চায় না? হাত তোলেন, কতজন জানতে চান? এবং এই প্রোডাক্টের মিরাকেল ট্রেনিং এবং এর সাথে আরও একটি প্রোডাক্ট হেলথ গার্ডের গামা অরিজিনাল, যেটা বাড়িতে চলে গেলে গ্যাস, সুগার, প্রেসার, হাইপোথাইরয়েড, কোলেস্ট্রল সমস্ত কিছু নর্মাল হবে, ওষুধ দূরে থাকবে। সেরকম একজন গ্রেট লিডারকে ডাকছি আপনাদের জোরদার তালির মাধ্যমে, মিস্টার অশোক কুমার প্রামাণিক। প্লিজ ওয়েলকাম। কেউ একবার আমাকে চলে আসুন, একবার জোর হাততালি। আপনাদের উৎসাহ করবে যে আপনারা কতটা শোনার জন্য তৈরি আছেন। জয় আরসিএ, জয় আরসিএ। আরো জোশ লাগে। এতক্ষণ আপনাদের প্রোগ্রাম শোনার পরে আপনাদের জোশ মনে হচ্ছে কমে যাচ্ছে। জয় আরসিএ। ইয়েস, চলুন নিজের পরিচয় দিই। অনেকেই আমাকে চেনেন, অনেকে হয়তো চেনেন না, তাই পরিচয়টা দিতে হয়। অশোক কুমার প্রামাণিক, যোগাতে থাকি। আর এই সিস্টেমে আমি এখন স্টুডেন্ট আছি, এখনো শিখছি। আর এই শেখার মধ্যেও আজকে আমার স্যার মিস্টার সোমনাথ আরসিএম গুপ্তার জন্য জোরদার বিগ হ্যান্ডস হয়ে যাক, যে আজকে একজন স্টুডেন্টকে কিছু বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত করিয়েছেন। তো আমি সবার প্রথমে আপনাদের সাথে জাস্ট একটা বিষয় আপনাদেরকে জানতে চাইবো, একটা নাম দিয়ে। বডিগার্ড, আওয়াজটা আপনারা পরিষ্কার নিশ্চিত বুঝতে পারছেন। বডিগার্ড, এই কথাটা কতজন শুনেছেন? অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। আমি আপনাদেরকে বলবো, বডিগার্ড থাকে সাধারণত কোনো সেলিব্রিটি পার্সন, নেতা মন্ত্রীদের কাছাকাছি। কেন বডিগার্ড রাখা হয়? বডিগার্ড অর্থাৎ দেহরক্ষী। সেই সেলিব্রিটি পার্সন এবং নেতা মন্ত্রীদেরকে বডিকে গার্ড করার জন্য, দেহকে রক্ষা করার জন্য বডিগার্ড কোটি কোটি টাকা খরচ করে রাখা হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটা বিষয় বলবো, বডিগার্ডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, সেটার নাম হচ্ছে হেলথ গার্ড। একবার ভাবুন, যাদের কাছে বডিগার্ড আছে কিন্তু তার কাছে যদি হেলথ গার্ড না থাকে, অর্থাৎ কি স্বাস্থ্য রক্ষা করার জন্য যে রক্ষী, হেলথ গার্ড অর্থাৎ কি আপনার স্বাস্থ্যকে রক্ষা করার জন্য যে রক্ষী বা দানবের মতো কাজ করবে, তেমনই দুটো প্রোডাক্টের নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তাই আপনাদেরকে আমি বলছি যে বডিগার্ড যাদের কাছে আছে তাদের কাছেও প্রয়োজন আছে এই হেলথ গার্ডের মতো দুটো প্রোডাক্টের। তাই আমাদের এই যে দুটো প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখবেন, তার নামের আগেই হেলথ গার্ড কথাটা লেখা আছে। দেখুন যে হেলথ গার্ড রাইস ব্র্যান্ড অয়েল। এই রাইস ব্র্যান্ড অয়েল কিভাবে প্রস্তুত করা হয়? ধানের মধ্যে যে চাল থাকে, চালের উপরে একটা ব্রাউন লেয়ার থাকে। এই ব্রাউন রাইসের লেয়ার দিয়ে এই তেলটাকে প্রস্তুত করা হয়। আর এই তেলটা গুণগত মান এতটাই বেশি যে 2007 সালে, আজকে কত সাল কেউ বলবেন আমাদের? আর আমি বলছি 2007, অর্থাৎ আজ থেকেই কত বছর হলো? 19। হ্যালো, 19 বছর। 19 বছর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর হাত দিয়ে জাতীয় পুরস্কার পেয়েছে এই তেলটার জন্য। তো আপনাদের ছোট একটু তালি পাওয়া যাবে না? থ্যাংক ইউ। 2010 সালে আবার দেখুন মিরাক্কেল ব্যাপার। 2010 সালে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্যার এবং শ্রীমতী প্রতিভা পাটেলের হাত দিয়ে দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে এই তেলটা। একবার আপনারা ভাবুন যে
কিছু আবিষ্কার করেছেন। তো আজকে ভাবুন এই তেলটার গুণগত মান এতটাই ভালো যার জন্য দুবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এরপরে আপনাদেরকে যেটা বলবো, এই তেলটা সম্পূর্ণ ট্রান্স ফ্যাট ফ্রি। এই তেলটা কি আছে? ট্রান্স ফ্যাট ফ্রি। এই ট্রান্স ফ্যাট হচ্ছে একটা কি বলবো মারাত্মক, একটা ভয়ঙ্কর, যেটা হার্টের রোগ এবং ডায়াবেটিস বানানোর জন্য কাজ করে। আমাদের এই তেলটা ট্রান্স ফ্যাট ফ্রি 0% আছে। আর এই তেলটার মধ্যে 3টে খুব গুণগত মানের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা হচ্ছে টোকোফেরল, টোকোটিনল এবং অরাইজোনাল। এই 3টে অ্যান্টিঅক্সিডেন্ট যাতে কার্যক্ষমতা স্বাভাবিকভাবে বজায় থাকে তার জন্য এই তেলটা ফিজিক্যাল ভাবে রিফাইন করা হয়। মার্কেটে যে সমস্ত তেল আছে যখন রিফাইন করা হয় কোনো অ্যাসিড বা কেমিক্যাল ইউজ করা হয়, কিন্তু আমাদের এই তেলটা যখন রিফাইন করা হচ্ছে, পরিশোধন করা হচ্ছে, এই তেলটার মধ্যে কোনো অ্যাসিড বা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না, ফিজিক্যালি রিফাইন্ড এই তেলটাই আছে। আর এই তেলটার মধ্যে আরো একটা বিশেষত্ব আছে। দেখবেন অনেক বড় বড় ডক্টররা বলেন যে তেল বদল বদল করে খাওয়ার কথা। ইয়েস হলো কেন না, তেলের মধ্যে যে ফ্যাটি অ্যাসিডগুলো থাকে, আজ ভারতবর্ষে কোন কোম্পানির কাছে ওই ফ্যাটি অ্যাসিডগুলো আইসিএমআর এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে থাকে না, একমাত্র ওই আরসিএম রাইস ব্র্যান্ড অয়েলে আছে। সেই ফ্যাটি অ্যাসিডগুলোর নাম হয়তো আপনারা জানেন না, আমি আপনাদেরকে অনেকেও জানেন। এফএসএ অর্থাৎ কি? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটাকে মুফা বলা হয়, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর মুফা মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই 3টে ফ্যাটি অ্যাসিড কোন তেলে হয়তো মুফা বেশি আছে, মুফা কম আছে, কারণ হয়তো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডটা অনেক বেশি আছে, কিন্তু নির্দিষ্ট মাত্রাতে যেটা থাকা উচিত একমাত্র এই আরসিএম এর রাইস ব্র্যান্ড অয়েলে আছে। এই তেলটা যাদের বাড়িতে ব্যবহার হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হার্টের জন্য ভীষণ উপকারী। আজকে মার্কেটে অনেক তেল আছে যেগুলো ডক্টররা যখন কোনো হার্টের পেশেন্ট যায় মানে প্রেসক্রাইব করে দেন, সেই তেলের মূল্য অনেক বেশি, কিন্তু এই তেলটা নর্মাল কোনো কুকিং অয়েল হিসাবে ভাববেন না। মার্কেটে অনেক দামি তেল যেগুলো অনেকে আছে তার ধারে কাছে কেউ যায় না, নাম আমি উল্লেখ করছি না, কিন্তু সেই তেলের দাম 250 থেকে 300 টাকার উপরে। তো আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাইছি, তার থেকে অনেক কম দামে আমাদের এই তেলটা ভারতবর্ষের মানুষ যাতে হার্টের রোগ থেকে ভালো থাকতে পারে তার জন্য আরসিএম আমাদের কাছে দিয়েছে। তো একবার ভাবুন, অনেকে বলে না এই তেলটার দাম অনেক বেশি। নর্মাল কোনো সরষের তেল বা এই সাদা তেল বাড়িতে অনেকের কাছে দেখবে 2 রকম তেল বাড়িতে আসে, ভাজাভুজির জন্য একরকম, লুচি পরোটার জন্য একরকম এবং রান্না করার জন্য আরেক রকম। আমি আপনাদেরকে বলছি এই একটাই তেলে আপনার বাড়িতে সমস্ত রকম ভাজাভুজি, পরোটা, লুচি এবং যে কোনো মাছ মাংস আপনার যেটা খেতে পছন্দ আপনি বানাতে পারবেন। এছাড়াও আপনি ঘিয়ের পরিবর্তে অনেকে যে কোনো মিষ্টি বানাতে গেলে যে ঘি আপনারা ব্যবহার করেন, ঘিয়ের পরিবর্তে এই তেলটাও আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদের সামনে যদি বলি, এসব তো আপনারা কেউ দেখেননি বা অনেকে হয়তো বিশ্বাস করছেন, আধা বিশ্বাস করছেন না, কিন্তু আমি এখানে একটু দেখে নিতে চাইবো যে আমি এখন যে 3-4টে পয়েন্ট বলবো সেই পয়েন্টটা বাস্তবভাবে আপনাদের সামনে আমি প্রমাণ করে দেখাবো। এই তেলটা ঘরোয়াভাবে যারা ব্যবহার করেছে, প্রথমত এই তেলের হচ্ছে বেনিফিট, কম শোষণ করে, অর্থাৎ এই তেলটা আপনার সাশ্রয় হবে। যে বাড়িতে 5 লিটার তেল লাগে আপনার 4 লিটার তেলে এটা কভার হয়ে যাবে। এই তেলটা ধোয়া ছাড়ে কম, আর
আপনারা ভাবুন তো, এখানে যারা বসে আছেন কতজন ইউজ করছেন, একটু কাইন্ডলি একটু হাত উঁচু করবে। বাহ।